গাড়ি চালানোর জন্য প্রথমে গাড়ি স্টার্ট করতে হবে। স্টার্ট করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এখানে 4টি অপশন রয়েছে। একটা হচ্ছে লক, যখন আপনি চাবিটি লক রাখবেন আপনার গাড়ি লক হবে। এরপর এসিসি, যখন এই অপশন রাখবেন তখন আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা চাইলে গাড়ি থেকে গান শুনতে পারবেন। এরপর হচ্ছে অন, যখন চাবিটি অন রাখবেন তখন আপনার গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার থাকবে। যখন চাবিটি স্টার্ট আনবেন তখন গাড়ি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার সাথে সাথে চাবিটি ছেড়ে দিতে হবে। তো এখন গাড়ি স্টার্ট করব। এখন এসিতে, এখন এখানে পাওয়ার আছে, আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা গান শুনতে পারবেন, কিন্তু এখানে মিটার পাওয়ার নেই। যখন আরেকবার ঘোরাবো, এখন এখানে পাওয়ার স্লো আসছে, এখন গাড়ির সবখানে পাওয়ার রয়েছে। এরপর চাবিটা যখন আরেকবার ঘোরাবো স্টার্ট হয়ে গেছে। এরপর এখানে দুটো প্যাডেল রয়েছে, একটা হচ্ছে অ্যাক্সেলারেটর আর একটা হচ্ছে ব্রেক। আপনি যখন গাড়ি গিয়ার শিফট করবেন ওই সময় প্রথম ব্রেকে পা দিবেন, এরপর গিয়ার শিফট করবেন। এরপর যখন আপনি ব্রেকটা পাড়া সরালবেন তখন গাড়িটি আস্তে আস্তে চলতে থাকবে। আর যখন আপনি এদিকে অ্যাক্সেলারেটর চাপ দেবেন, আস্তে আস্তে চাপ দেবেন, তখন গাড়ির স্পিড বাড়তে থাকবে। এভাবে আপনি আস্তে আস্তে চাপ দেবেন। এভাবে যখন ব্রেক করবেন তখন আপনি আস্তে আস্তে এভাবে ব্রেক করবেন। এখন গাড়ি গিয়ার শিফট করব, সেজন্য প্রথম ব্রেকে পা দিতে হবে, এরপরে গিয়ার ডিতে শিফট করতে হবে আমি যদি সামনে দিয়ে গাড়ি চালাই। এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই গাড়ি হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি। আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ির সামনে দিকে চালাবেন অবশ্যই গিয়ার লিভার ডিতে রাখবেন। ডি মানে হচ্ছে অটো ড্রাইভ। এরপর এখানে রয়েছে পি, পি মানে হচ্ছে পার্কিং। যখন আপনার গাড়িটি কোথাও পার্কিং করবেন, আমি এই জায়গাতে গাড়ি পার্কিং করছি সেজন্য আমি গিয়ার লিভার পিতে রাখছি। এরপর হচ্ছে আর, আপনার হচ্ছে রিভার্স। আপনি যখন গাড়ি পিছন দিকে চালাবেন তখন গিয়ার লিভার আরে রাখবেন। এরপর হচ্ছে এন, এন মানে হচ্ছে নিউট্রাল। আপনি যখন গাড়িটি নিউট্রাল করবেন তখন গিয়ার লিভার এনে রাখবেন। সাধারণত আপনি নিউট্রাল কখন করবেন, সেটা হচ্ছে আপনি যখন গাড়িটি বন্ধ করবেন, বন্ধ করার আগে প্রথম গাড়িটি নিউট্রাল করবেন, এরপরে পার্কিং ব্রেক ব্যবহার করবেন, এরপর গিয়ার লিভার পিতে শিফট করবেন। সেটা আমাদের একটু পরে দেখাবো। এরপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে অটো ড্রাইভ। এরপর হচ্ছে এস, এস মানে হচ্ছে স্পোর্ট মোডস। এটা কিছু কিছু গাড়ি দেখা যায় 4 থাকে, বা কিছু কিছু গাড়ি দেখা যায় ডির পাশে 3 থাকে, বা অন্য অপশন থাকতে পারে, ওডি থাকতে পারে। যদিও ডির পাশে যে অপশনগুলো থাকে এগুলো তেমন টেস্ট করা হয় না, আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে বি, বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা ফার্স্ট গিয়ার। কিছু কিছু গাড়ি দেখা যায় এখানে এল থাকে, এল মানে হচ্ছে লো গিয়ার বা ফার্স্ট গিয়ার। এটা হচ্ছে ফার্স্ট গিয়ার। যখন আপনি উঁচু অথবা নিচু জায়গাতে গাড়ি চালাবেন তখন আপনি চাইলে বি গিয়ার শিফট করতে পারেন। সাধারণত আপনি যখন ভালো রাস্তায় গাড়ি চালাবেন তখন শুধুমাত্র ডিতে রেখে গাড়ি চালাবেন। যখন আপনার গাড়ি বেশি শক্তি প্রয়োজন হবে তখন আপনি বি গিয়ার ইউজ করতে পারেন। এরপর হচ্ছে হ্যান্ড পার্কিং ব্রেক। এই ব্রেকটি কীভাবে ইউজ করবেন, এটা আপনি যখন এঙ্গেজ করবেন, এই মুহূর্তে এঙ্গেজ রয়েছে, আর যখন রিলিজ করবেন এভাবে চেপে ধরে এটা চাপ দিয়ে এভাবে রিলিজ করবেন। আর যখন এঙ্গেজ করবেন উপর দিয়ে টান দিলে হবে। এভাবে কিছু কিছু গাড়িতে পার্কিং ব্রেক এখানে থাকবে, পার এখানে বাম্পার পাশে। এবং মিটার লক্ষ্য করুন, এখানে শুধুমাত্র একটি ওয়ার্নিং ইন্ডিকেটর শো করতেছে, এটা হচ্ছে পার্কিং ব্রেকের। আমি যখন এটা রিলিজ করব তখন ইন্ডিকেটর চলে যাবে। সো প্রথম আমার যেটা করতে হবে, গাড়ি সামনের দিকে চালানোর জন্য প্রথমে ব্রেকে পা দিতে হবে। ব্রেকে পা দিলাম, এরপরে গিয়ার ডিতে শিফট করতে হবে। এখন ডিতে রয়েছে, এরপর পার্কিং ব্রেক রিলিজ করতে হবে এভাবে। এবং মিটার লক্ষ্য করুন কোনো কিছু করতেছে না। এরপর ব্রেক থেকে পাটি আস্তে আস্তে সরাতে হবে, একেবারে না, আস্তে আস্তে হবে। লক্ষ্য করুন গাড়িটি আস্তে আস্তে চলতেছে। আমি ব্রেক থেকে পাটা সরে ফেলছি, এখন স্ক্রাচ চাপ দিই না, আস্তে আস্তে চলতেছে অটোমেটিক। যখন স্পিডে চালাবো স্ক্রাচ চাপ দেবো এভাবে। আমি চাপ দিচ্ছি, আমি এখানে ব্রেক করবো, লক্ষ্য করুন আস্তে আস্তে ব্রেকে চাপ দিচ্ছি, ব্রেক, গাড়ি থেমে গেছে। এখন আমি গাড়িটি পিছন দিকে চালাবো। পিছনে চালানোর জন্য যেটা করতে হবে, এখন ব্রেকে পা দিয়ে আছি, এরপরে গিয়ার আরও শিফট করতে হবে, নিউট্রাল আর এভাবে। এরপর ব্রেক থেকে যখন এই পাটি সরে ফেলবো আস্তে আস্তে সরাতে হবে এভাবে। গাড়ি চলতেছে, তো একদম স্লো নিতে চাইলে হালকা ব্রেকে আমি একটু একটু করে নিব পিছনে। আপনারা যারা নতুন গাড়ি চালাবেন অবশ্যই হালকা ব্রেকে গাড়িটি পিছন দিকে নেবেন। এখন আস্তে আস্তে যাচ্ছে এভাবে। যদি আপনি স্পিডে পিছনে নিতে চান তাহলে আপনি এদিকে স্ক্রাচ চাপ দিলে অনেক স্পিডে পিছনে যাবে। লক্ষ্য করুন, আমি আবার ব্রেক করলাম। আর যখন গাড়িটি এখানে পার্কিং করব তখন আমার যেটা করতে হবে, গাড়িটি নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার পর আমি কিন্তু এখনও ব্রেকে পা দিয়ে আছি। যদি জায়গাটি সমতল হয় তাহলে ব্রেক থেকে পা সরে ফেলবেন। এই জায়গাটি সমতল, আমি ব্রেক থেকে পা সরে ফেলতেছি। গাড়ির সামনে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে না, যেহেতু সমতল। এরপর আবার ব্রেকে পা দিতে হবে, ব্রেকে পা দিলাম, এরপর পার্কিং ব্রেক, এরপর গিয়ার পি। যদি আপনি উঁচু নিচু জায়গাতে গাড়ি পার্কিং করেন তখন যেটা করবেন আমি দেখাচ্ছি। মনে করেন এটা উঁচু নিচু জায়গা, এই মুহূর্তে আমি ব্রেকে পা দিয়ে আসি, তখন আমরা যেটা করতে হবে নিউট্রাল, ব্রেক থেকে পা তুলবেন না, পার্কিং ব্রেক, এরপরে পি এভাবে।
এভাবে উঁচু নিচু জায়গাতে গাড়ি পার্কিং করবেন, এরপর গাড়ি স্টার্ট বন্ধ করে দেবেন। স্টার্ট বন্ধ করার জন্য যেটা করতে হবে, চাবিটা একবার করে স্টার্ট অফ হয়ে যাবে এসি অপশনে। আর যখন লক করবেন এটা নিচে দিয়ে চাপ দিয়ে ঘোরাবেন, এইভাবে চাপ দিয়ে এভাবে ঘোরাবেন, গাড়ি লক হয়ে গেছে। এবং এখানে একটা সুইচ রয়েছে শিফট লক। কখনও যদি আপনার গাড়ি স্টার্ট না হয়, যদি গাড়ি ধাক্কা দিয়ে সরাতে হয়, গাড়ি নিউট্রাল করতে হয়, তখন আপনি এই সুইচটা চেপে ধরে গাড়ি স্টার্ট না করে খুব সহজে গিয়ে শিফট করতে পারবেন। এভাবে করুন, শিফট করা যাচ্ছে। আর এমনি যদি করতে চায় তাহলে হবে না, কারণ এই মুহূর্তে স্টার্ট বন্ধ রয়েছে। আর নিউট্রাল মানে হচ্ছে যখন গিয়ে নিউট্রাল থাকবে তখন আপনি গাড়ি ধাক্কা দিয়ে সামনে নিতে পারবেন, পিছু নিতে পারবেন। যদি আপনি উঁচু জায়গাতে গাড়ি নিউট্রাল করেন, ওই সময় যদি ব্রেক থেকে পা সরে ফেলেন, তখন দেখা যাবে গাড়িটি পিছন দিকে যাবে। আর যখন নিচু জায়গাতে গাড়ি নিউট্রাল করবেন, ওই সময় যদি ব্রেক থেকে পা সরে ফেলেন, তখন গাড়িটি সামনের দিকে যাবে। তাই অবশ্যই উঁচু নিচু জায়গাতে গাড়ি কখনো নিউট্রাল করবেন না যদি প্রয়োজন না হয়। এখন আমি গাড়ি স্টার্ট করে আবার চালাবো। আমি কীভাবে গাড়িটি চালাচ্ছি আপনার বিষয়টা ভালো লক্ষ্য করুন। চাবি লাগালাম, একবার ঘোরালাম, দুইবার, তিনবার স্টার্ট হবে। স্টার্ট হয়ে গেছে। যদি আপনার গাড়িটি গ্যাসে চলে তাহলে এখানে যে স্ক্রাটার রয়েছে এখানে হালকা একটা চাপ দিবেন। আশা করি আপনারা বিষয়টা লক্ষ্য করছেন। এরপরে গিয়ে শিফট করতে হবে। আমি গাড়িটি প্রথমে সামনের দিকে চালাবো, ডি, পার্কিং ব্রেক রিলিজ। আমি গাড়িটি এখানে ঘোরাবো। এখানে ঘোরানোর জন্য গাড়িটি এখন আবার একটু পিছনে নিতে হবে। ব্রেক করলাম, যখন থেমে যাবে তখন গিয়ার আর। এখন পিছিয়ে যাচ্ছে, স্ক্রাচ চাপ দিয়ে একটু স্পিডে নিচ্ছি। এখানে ব্রেক করলাম, আবার সামনের দিকে চালাবো এভাবে ডিতে। আপনি যখন নতুন গাড়ি চালাবেন তখন হয়তো আপনার গিয়ার শিফট করতে এখানে একটু তাকিয়ে করতে হতে পারে, সেটা সমস্যা নেই। যখন আপনি ভালো গাড়ি চালাতে পারবেন তখন আপনাকে এখানে দেখতে হবে না। আমার গাড়ির গ্যাস চলে গেছে, এখন আমি তেলে চালাবো। এখানে সুইচটা ক্লিক করলাম, এখন তেলের শিফট হয়ে গেছে এবং গাড়ির ভিতরে অনেক গরম, এসি অন করতে হবে। এসি অন করলাম। সো এই মুহূর্তে আমার গাড়ির স্পিড প্রায় 50। আমি স্পিড বাড়াবো। এখন আমি শুধুমাত্র স্ক্রাটার চাপ দিচ্ছি, আর কোনো কিছু করতেছি না। স্ক্রাটার চাপ দিচ্ছি, গাড়ির স্পিড বাড়তেছে। এই মুহূর্তে প্রায় 70। আর যখন সামনে কোনো গাড়ি থাকবে মনে হচ্ছে ও আসবে, অবশ্যই হর্ন দিবেন এভাবে। আমি একটু স্পিড কমাবো, স্ক্রাটার থেকে পা সরে ফেললাম, ব্রেক করতেছি এভাবে। এখন স্পিড কমে যাচ্ছে প্রায় 60। আবার স্ক্রাটার চাপ দিচ্ছি, স্পিড বাড়তেছে এভাবে। যখন অটোমেটিক গিয়ে গাড়ি চালাবেন তখন শুধুমাত্র গিয়ার লেবার ডিতে রেখে আপনি সারাদিন গাড়ি চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনার গিয়ারে আপনার হাত দিতে হবে না। আর যখন সামনের দিকে চালাবেন, আমি ব্রেক করলাম, ব্রেক করলে স্পিড কমে যাবে। এরপর আবার স্ক্রাটার চাপ দেবেন। এখানে গিয়ারে কোনো কাজ নেই। আর ডি মানে হচ্ছে অটো ড্রাইভ। আমি সামনে গাড়ি ব্রেক করব। ব্রেক করার জন্য আমার যেটা করতে হবে, বাম্পারি সিগন্যাল দিয়ে দিলাম, হালকা ব্রেকে আমি এই জায়গাতে গাড়ি ব্রেক করব। ব্রেক করলাম এভাবে। আমি গিয়ার শিফট করি না, এখনও ডিতে আছে। কোনো কাজ যদি আপনি ব্রেক করে দাঁড় করান, এভাবে দাঁড় করাবেন। যখন আবার গাড়িটি রানিং করবেন, আমি ডান দিকে যাব। অবশ্যই ডান পাশে লুকিং মিরর দেখবেন এভাবে। আমি কিন্তু গিয়ার শিফট করি নাই। আপনি যখন গাড়ি চালাবেন অবশ্যই রিল্যাক্স মোডে গাড়ি চালাবেন, তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে গাড়ি চালাবেন। যখন আপনি নতুন গাড়ি চালাবেন অবশ্যই স্পিড একটু কম রাখবেন।